ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता चतुर्थ अध्याय ज्ञानयोग। हरे कृष्ण। आज आमरा ज्ञानयोगेर 21 নম্বর শ্লোকটি শুনব। निराशीर्यत चित्तात्मा तक्त सर्व परिग्रहः शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। অনুবাদ। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। মানে যারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পেরেছেন তারা তাদের মন ও বুদ্ধিকে নিজের কন্ট্রোলে রাখতে পারেন। কাজেই তারা যখন যে কোনো কর্ম করেন তা অনেক সুষ্ঠুভাবে করতে পারেন। সেই ব্যক্তি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। তার প্রভুত্ব করার কোনো বাসনা থাকে না, কারণ তিনি জানেন যে আসল প্রভু তো হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনিই তো আমাদের দিয়ে সব কিছু করাচ্ছেন, কাজেই আমরা তাই করছি, আমাদের হাতে তো কিছু নেই। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না, কাজেই তিনি পাপ মুক্ত হন। তাৎপর্য: যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত তিনি যখন কোনো কর্ম করেন সেই কর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোনো ফলেরই আশা বা বাসনা করেন না। তিনি তার মন ও বুদ্ধিকে সম্পূর্ণভাবে সংযত রাখতে পারেন। তিনি ভালো করেই জানেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের একটি অবিচ্ছেদ্য অংশ। কাজেই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার সম্পাদিত কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়, ভগবানই তার মাধ্যমে কর্ম করাচ্ছেন। উদাহরণস্বরূপ, যখন আমরা আমাদের হাত নাড়াচ্ছি, হাতটি কি নিজের ইচ্ছায় নড়তে পারে? সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই আমাদের হাত নড়ছে। সেই রকমই কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের ইচ্ছার দ্বারাই পরিচালিত হন, কেননা তার মধ্যে তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম ইচ্ছা থাকে না। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেইভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন চালু রাখার জন্য তেল দিতে হয়, পরিষ্কার রাখতে হয়, তেমনি ভগবত ভক্ত ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করেন। তার জন্য এই জড় শরীরকে যতটুকু মিনিমাম যত্ন করার প্রয়োজন ততটুকুই করা উচিত। তার অতিরিক্ত সময় অপচয় করা উচিত নয়। তাই তিনি তার সব রকম কর্মফল থেকে মুক্ত হন। পশুদের যেমন নিজের দেহের উপরে কোনো অধিকার নেই, থাকে না, তার মালিক তাকে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারে, বলিও দিতে পারে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না, তার প্রকৃত কোনো স্বাধীনতাই নেই। সেই রকম কৃষ্ণ ভক্ত কখনো নিজের দেহের উপরেও তার অধিকার আছে সেটা ভাবেন না। ভগবত ভক্ত সবসময় আত্মোপলব্ধির পন্থায় নিয়োজিত থাকেন বলে এইসব জড় বিষয়ের উপর আধিপত্য করার মতন সময় তার কাছে থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রয়োজনও তার হয় না। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি কলুষিত হন না। তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানতে পারব কৃষ্ণ ভক্ত কীভাবে কর্ম করে সুখে থাকেন, যা প্রত্যেকটি মানুষের মেনে চলা হবে তার পথের পাথেয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।